প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। একটি ম্যাথ আমাদের 31তম বিসিএসএ পরীক্ষা এসেছিল, আরেকটি ম্যাথ আমাদের পরিসংখ্যান ব্যুরো অফিস সহায়ক 2021 সালে এসেছিল। ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আজকে আমাদের 1 নম্বর ম্যাথটি হচ্ছে 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তারপর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব, তারপর বিয়োগ করে দেব, বাস আমাদের মানটা নির্ণয় করা হয়ে যাবে। ওকে, আমাদের এখানে বলছে বৃহত্তম সংখ্যা, তার মানে কত? আমাদের বৃহত্তম সংখ্যা 3, 2, 1, 0। তারপর বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা, কথা বলছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0, 2, 3। এই দুটা পার্থক্য করলেই আমাদের এখানে মান আসবে 2187। দেখবো এখন অপশন আমাদের আছে কিনা, আমাদের ক নাম্বারটা। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় ম্যাথটা দেখবো, দেখি বুঝতে পারি কিনা। 2, 0, 8, 2 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? সংখ্যার গড় কত? এখন আমরা কী করবো? বৃহত্তম সংখ্যা নির্ণয় করবো। বৃহত্তম সংখ্যা হচ্ছে 8220। তারপরে আমাদের এখন কী করবো? আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো। আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুইটা, যেহেতু বলছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গড় মানে কি? গড় মানে কি? আমাদের গড় সংখ্যা মানে মোট সংখ্যা বাই প্রদত্ত সংখ্যা, মোট সংখ্যা বাই প্রদত্ত সংখ্যা, এটা আমাদের সূত্র। তার মানে এখন কী করবো? আমরা দুইটা যোগ করবো। কত বলেন তো? আমাদের 2, 0, 2, 8। এইটাকে আমরা কী করবো? 2 দ্বারা ভাগ করে দেব। তার মানে আমাদের কি গড় নির্ণয় করা হয়ে গেল। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি যে গড় নির্ণয় সূত্র হচ্ছে, বলেন তো কি? এই যে মোট সংখ্যা মানে কি? মোট সংখ্যার যোগফল, মোট সংখ্যার যোগফল বাই কত? আপনি মোট সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন। এইটা যে আমাদের কি গড় নির্ণয়ের সূত্র। একটু ভালো করে খেয়াল করেন সে বায়ু নেওয়ার। তার মানে কি 8, 2, 2, 0, 2028কে আমরা যোগ করলে পাই 10,248। একে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। 2 দ্বারা ভাগ করলে হয় আমাদের 5124। এখন দেখব আমাদের অপশনটা আছে কিনা। আমাদের ক নাম্বার হচ্ছে সঠিক অপশন। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। সেই ভাই বোনরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের মেনশন দেবেন, পাশে থাকুন। ইনশাআল্লাহ সর্বোচ্চ পরিমাণ আপনারা উপকৃত হবেন। আর যারা গণিত দুর্বল, যদি কেউ আমাদের গণিত বেসিক কোর্সে ভর্তি চান, তারা অবশ্যই নক দিবেন। ইনশাআল্লাহ আমাদের গণিত